হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ছেলেকে স্কুলে দিয়ে এসে দিদির বাড়ি যাব বলে বেরিয়ে পড়লাম। আমার বাড়ির থেকে আমার দিদির বাড়ির দূরত্ব সাইকেলে গেলে 7-8 মিনিট লাগে। আর এখানে মা দিদির জন্য একটু ফল আর একটু সবজি আর কোনো তরকারি হয়তো করেছিল, যেটা দিদি ভালোবাসে সেটা দিয়েছিল, তাই আমি নিয়ে যাচ্ছিলাম। আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমার ভীষণ ভালো লাগছিল। আর বর্ষায় তো এমনিতেও ভিজে ভিজে রাস্তা, আর এত মনোরম পরিবেশ দেখতে দেখতে এনজয় করতে করতে আমি পৌঁছে গেলাম দিদির বাড়িতে। তো আমি বাস্কেটে ফোনটা রেখেছিলাম, সেই জন্য ফটো কোয়ালিটিটা এরকম এসেছে। তারপরে আমি দিদিবাড়িতে পৌঁছে গেলাম, আর ওখানে গিয়ে আমি সাইকেলটা স্ট্যান্ড করতে করতেই দিদির যা দাঁড়িয়েছিল, মানে অনেকজন আছেন, অনেকগুলো দিদি আছে ওখানে, মানে সবাই দিদির যা। তো একটা দিদি আমার সাথে কথা বলছিল, দিদির সাথে কথা বলতে বলতেই এখানে দাঁড়িয়েছিলাম। আমি দিদিকে খুঁজতে গেছিলাম রান্নাঘরের দিকে, কিন্তু দিদি রান্নাঘরে ছিল না। আমি ভাবলাম ও রান্না করছে দুপুরবেলার সময়। ওর শরীর খারাপ আমি জানতাম, কিন্তু আমার দিদির যে শরীরটা এতটাই খারাপ যে উঠতে পারছে না, আমি সেটা জানতাম না। রান্নাঘরে ওকে না পেয়ে ওই পাশ দিয়ে না ঢুকে আবার আমি সামনে দিয়ে ঢুকলাম। ঘরে গিয়ে দেখি দিদি উঠতেই পারছে না, শুয়ে আছে। ও তো উঠে কথা বলার ক্ষমতা নেই। এতটাও যে শরীর খারাপ আমি সেটা এক্সপেক্ট করিনি। তারপরে ওকে বললাম উঠ, ও আমাকে দেখে উঠে বসলো, আমার সাথে একটু কথা বললো। তারপরে আমি আবার বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। ওই যে বলে না রক্তের টান, আমার সাথে একটু কথা বলে আমার দিদি সুস্থ হয়ে গেছে। আবার উঠে এসে আমাকে বাই করার জন্য গেটের সামনে দাঁড়িয়েছিল। দিদিকে বাই করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, কেন কি বাবুকে আবার আনতে যেতে হবে স্কুল থেকে। এখানে এই পুকুরটার আমি একটা ফটো নিয়েছি। পুকুরটা এতটা জল থাকে না, তবে বর্ষার জলে একদম কানায় কানায় জল। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।